গাছে বেঁধে রেখে পেটানো উচিত, পারলে ডিজিকে গাছে বেঁধে রাখুক। পুলিশের হাতে বন্দুক আছে তাই নয়তো রাজীব কুমারকে লোকে গাছে বেঁধে রাখত। রাজ্য পুলিশের ডিজিকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য, আর তাও আবার বলা হচ্ছে যে গাছে বেঁধে রেখে পেটানো উচিত। কত বড় সাহস একবার ভাবুন। সন্দেশখালীর ঘটনায় দেখা গিয়েছে রাজ্যের ডিজি রাজীব কুমারকে এলাকায় এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন যে আইন যেন কেউই নিজে হাতে না তুলে নেন, আর সেখানে তাকেই কিনা বলা হচ্ছে গাছে বেঁধে রেখে পেটানো দরকার। এই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। তাকে সন্দেশখালী নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন গাছে বেঁধে রেখে পেটানো উচিত, পারলে ডিজিকে গাছে বেঁধে রাখুক। পুলিশের হাতে বন্দুক আছে তাই নয়তো রাজীব কুমারকে লোকে গাছে বেঁধে রাখত। শোনাই কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মানুষের উচিত ধর্ষণ করবে দিনের পর দিন, তাই গাছে বাঁধবে না তো কি করবে? পেটানো উচিত ধরে, পারলে ডিজিকে গাছে বেঁধে রাখো। পুলিশের হাতে বন্দুক আছে নাই, না হলে এই রাজীব কুমারকে লোকের গাছে বেঁধে রাখতো। মানুষের উচিত ধর্ষণ করবে দিনের পর দিন, তাই গাছে বাঁধবে না তো কি করবে? পেটানো উচিত ধরে, পারলে ডিজিকে গাছে বেঁধে রাখো। পুলিশের হাতে বন্দুক আছে নাই, না হলে এই রাজীব কুমারকে লোকের গাছে বেঁধে রাখতো। এরপরে তিনি বলেন পুলিশকে দেখে বোঝা যাচ্ছে না এরা পুলিশ নাকি আইপ্যাকের টিমের সদস্য। এখন তো মনে হচ্ছে আইপ্যাকের টিমের সদস্যরা পুলিশের খাকি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। আইপ্যাকের থেকে মাইনে নিলে পারে, ফালতু আমাদের ট্যাক্সের টাকা নষ্ট করছে। শোনাবো এই বিষয়ে কি বললেন তিনি। পুলিশকে এখন দেখেই বোঝা যাচ্ছে না এটা পুলিশ নাকি তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের টিমের সদস্য। এখন তো মনে হচ্ছে আইপ্যাকের টিমের সদস্যরা পুলিশের খাকি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। তো এর থেকে আইপ্যাকের কাছ থেকে মাইনে নিলে পারে, ফালতু আমাদের ট্যাক্সের টাকা নষ্ট করছে। ডিজির পিছনে, পুলিশ এসপির পিছনে আমাদের তো প্রচুর টাকা যাচ্ছে। আমাদের ট্যাক্সের টাকা কেন দেবো? যদি টিএমসির হয়েই কাজ করবে তাহলে আইপ্যাকে জয়েন করুক না, প্রশান্ত কিশোরের কাছে অ্যাপ্লিকেশন দিক। সুকান্ত মজুমদার আরও বলেন 144 ধারা এমন যেভাবে পুলিশ সকালে বিকেলে দিচ্ছে দেখে যেন মনে হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। এত যদি 144 ধারা জারি করা হয় এরপরে 144 ধারা শ্লীলতাহানি হয়ে যাবে। শোনাই কি বলেছেন তিনি। 144 ধারা তো এমন ভাবে মানে পুলিশ সকালে বিকালে দিচ্ছে দেখে মনে হচ্ছে যে হোমিওপ্যাথি ওষুধ। হ্যাঁ, সকালে 8টা বড়ি, দুপুরে 8টা বড়ি, সন্ধ্যেবেলায় 8টে বড়ি, এরকম করে দেয়া হচ্ছে। এত যদি 144 ধারা জারি হয় এরপর তো 144 ধারার শ্লীলতাহানি হয়ে যাবে। 144 ধারা নিয়ে সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে। শুক্রবার সকালে সন্দেশখালীতে পৌঁছে যান ডিজি রাজীব কুমার। গ্রামে যেভাবে বাড়ি ভাঙচুর, আগুন ধরানোর ঘটনা ঘটছে তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন যারা আইন ভাঙার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ হবে। আমাদেরকে রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে। কিছু কিছু লোক চাইছেন না মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক। আমরা বুঝতে পারি কোন জায়গায় অফিসিয়াল আগুন লাগানো হয়, আর্টিফিশিয়াল আগুন লাগানো হয়েছে, আর কোন জায়গায় মানুষ আগুন লাগিয়েছে। অর্থাৎ একদিকে যখন রাজ্য পুলিশের ডিজি তিনি বলছেন যে তাদেরকে রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে, অন্যদিকে তিনি বলছেন যে আমরা বুঝতে পারছি কোন জায়গায় আর্টিফিশিয়ালি আগুন লাগানো হচ্ছে আর কোন জায়গায় মানুষ আগুন লাগিয়েছে। কি বলছেন এই বিষয়ে ডিজি সেটাও শোনাবো। আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে। কথা শুনুন কি বলা হলো। অভিযোগ যা আছে, যা ঘটনা ঘটেছে স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে। তার মানে এই নয় আমার, কিন্তু যদি নিজের হাতে আইন নেন এখনই আমরা নিয়ে যাবো। খুব পরিষ্কার করে কথাটা আইনটা আমরা হাতে নেবো কেন স্যার? বাস ঠিক আছে, নেবো কেন? সেটাই বলছি। আজকে নেওয়া হলো, কিছু লোক রাখা হলো আজকে নিলেন তো, ভাঙলেন তো নন্দের বাড়ি। চলো ঠিক আছে, এই কি নাম আছে শান্তনু, ওদের সঙ্গে বসে বেটা, ওদের যে অভিযোগ আছে সব নিয়ে ঠিক আছে। আমার কথা থাকে আমাদের, তুমি এখানকার বসো বসো কথা বলো।
এরপর তিনি আরও বলেন, যারা এমনটা করবে তাদেরকে সবার লাস্টে দেখা হবে। আমাদের দায়িত্ব আইন রক্ষা করা। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে খুবই স্ট্রংভাবে দেখা হবে। শুনবো কি বললেন তিনি। আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখব। খুব সিম্পল কথা এটা আছে। তো আজকে শুনুন না, সব কিছু করবো। দ্য অনলি থিং ইজ আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো কিছু ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি, আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা নিজের চিন্তা আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। আপনাদের যেতেই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন ফার্স্ট আবার যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায় বাস এটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে দুদিন আগেই সন্দেশখালীতে গিয়েছেন ডিজি রাজীব কুমার। নিগৃহীত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন, রাতে গ্রামে টহল দিয়েছেন, রাত্রি যাপন করেছেন। বৃহস্পতিবার সকালে সন্দেশখালী ছেড়েছেন তিনি। শুক্রবার সকাল থেকে নতুন করে তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালী। প্রথমে এলাকায় পৌঁছে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। বেরমজুরে যখন বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন তিনি তখনই আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। স্ত্রী মেয়েকে অত্যাচারের অভিযোগ ওঠে। পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। শুক্রবারও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালীর বেরমজুর এলাকা। গ্রামবাসীরা তারা অভিযোগ করতে থাকেন যে উচ্চ মাধ্যমিক দিয়ে আসার পর তাদের এলাকার বেশ কয়েকজন ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। রঞ্জিত বাড়ুই এরা দীর্ঘদিন ধরে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে দিন।